আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, রিসেন্টলি আপনারা শুনেছেন নতুন যে একটি পার্টির জন্ম হয়েছে, রাজনৈতিক দল সমন্বয়কদের মাধ্যমে, যেখানে প্রধান নেতৃত্বে আছেন নাহিদ ইসলাম, যিনি রিসেন্টলি উপদেষ্টা মণ্ডল থেকে পদত্যাগ করে দলের প্রধান হয়েছেন। সেই নাহিদ ইসলাম ভাই সহ সাজ্জিদ আলম, হাসানাত আবদুল্লাহ সহ আরও যে সব গুরুত্বপূর্ণ সমন্বয়ক ছিলেন, তাদের সংঘবদ্ধ চেষ্টায় যে দলটি গঠন হয়েছে নাগরিক পার্টি, তো সেখানের একজন মুনতাসির রহমান নামের একজন ব্যক্তি আছেন, যাকে নিয়ে রিসেন্টলি অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তিনি নাকি সমকামীদের একজন, এবং সেটা প্রমাণিত হয়েছে। তার বিভিন্ন স্ক্রিনশট, ফটো, ছবি দেখার পরে আমরা বুঝতে পারতেছি যে সে সমকামী জানার পরেও সমালোচনা তাকে পদ দিয়েছে, এবং রিফাত রাশিদের সাজেস্টে তাকে পদ দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন এ বিষয়ে আমাদের একজন সমন্বয়ক আছেন শরীফ ওসমান বিন হাদি, অন্য একটি কমিটি আছেন, অন্য একটি জাতীয় ছাত্র সংসদ নামে অন্য একটি দল তারা নতুন খুলেছে, সেখানের একজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক টকশো করে থাকেন শরীফ ওসমান বিন হাদি। তিনি মূলত একটি প্রশ্ন করেছেন ফেসবুকে যে নতুন যে জাতীয় নাগরিক পার্টি কমিটি হয়েছে, সেই কমিটিতে গে আছে কিনা, মানে সমকামী আছে কিনা, সেটা জানাব নেতারা এক শব্দে উত্তর দেবেন। এই দলের মধ্যে যারা আছেন আপনারা এক শব্দে উত্তর দেবেন, কোনো তেনা পেঁচাবেন না প্লিজ। এটা কিন্তু স্পষ্ট ভাষায় আমাদের শরীফ ওসমান বিন হাদি বলেছে। শরীফ ওসমান বিন হাদিকে অসংখ্য ধন্যবাদ। আপনি আশা করি যে মুসলমানদের পক্ষে এখানে কঠোর অবস্থান থাকবেন। আপনি একজন সমন্বয়ক, অন্য সমন্বয়করা অন্য একটি দল খুলেছে, সেই দলের মধ্যে এরকম ইসলাম বিধ্বংসী অস্ত্র বা ইসলামের বাইরে এই ধরনের সমকামী যাদের কারণে পুরো এলাকা গজবে পরিণত হবে, তো এই ধরনের মানে লোকজন যদি ওই দলের মধ্যে থাকে, ওই দলটাতে এমনিই আল্লাহ ধ্বংস করে দেবে, এবং ওই দলের কারণে পুরো জাতীয় আল্লাহ ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ এই ধরনের, আপনারা জানেন কওমে লুত আলাইহিসসালামের যুগে সমকামীদের কি ভয়ানক পরিণতি হয়েছিল। অতএব এই সমকামী যেখানে থাকবে সেখানে আল্লাহ গজব নাজিল হবে। অতএব এই নতুন যে দল জাতীয় নাগরিক পার্টি, এই দলের মধ্যে সমকামী থাকা মানে এই দলটার উপর আল্লাহর গজব অলরেডি বর্ষিত হওয়া শুরু করেছে। এটা যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে। যদি আপনারা না জেনে শুনে দিয়ে থাকেন, ভালো কথা, তাহলে এখন জানলেন, এখন বুঝলেন, আপনার এই বিষয়টা নিয়ে স্পষ্ট কথা বলবেন। এই যেটা শরীফ ওসমান বিন হাদি বলেছে যে তেনা পেশাবেন না, প্লিজ সরাসরি উত্তর দেবেন। যদি আপনারা বুঝতে পারেন যে এটা ভুল করেছেন, তাহলে তাকে এখান থেকে বের করে দেন, এবং আপনার অন্য যারা সদস্য আছে তাদের ব্যাপারে আপনারা যাচাই বাছাই করুন, তথ্য সংগ্রহ করুন, যাচাই বাছাই করে তাদেরকে দলের মধ্যে রাখেন। নাহলে কিন্তু আপনাদের দলটা প্রথম দিক থেকেই যদি এরকমের সমালোচনার শিকার হয়, এটা কিন্তু বেশি দূর এগোতে পারবে না। বাংলাদেশের নতুন কোনো রাজনৈতিক দল সামনে এগোতে পারে নাই, যেই আসে সেই কিন্তু পড়ে যায়। বিপি নুরুল হক নূরের দল চিন্তা করেন, একটা ভালো অবস্থানে ছিল একসময়। আপনাদের এই বিপ্লবের মাধ্যমে তাদের গ্রহণযোগ্যতা কমে গিয়েছে, তাদের এখন ভ্যালু নাই। বিএনপির উপর ভর করে তাদেরকে চলতে হচ্ছে। নুরুল হক নূর নিজে বিএনপির পক্ষ থেকে নমিনেশন নেবে, বিএনপির দলে যুক্ত হয়ে অথবা বিএনপির সাথে জোট করে, তাদের কোনো ভ্যালু নাই। সামনে আর একটা বিপ্লব আসলে পারে, এই বিপ্লবেরও ভ্যালু থাকবে না। এটা বাংলাদেশ, ইস্যুর পরে ইস্যু আসবে, মানুষ পিছনের ইস্যুটা ভুলে যাবে। অতএব এখানে এই দলের উপর গজব নাজিল হচ্ছে, এই দলের মধ্যে সমকামী রয়েছে, এই দলকে আল্লাহ পছন্দ করেন না। এই বিষয়গুলো আশা করি দেশের ছাত্র জনতা যারা এই দলের সমর্থক আছেন, এই দলকে সাপোর্ট করেন, এই দল করার চিন্তাভাবনা করতেছেন, আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করুন। আপনারা যদি ধ্বংস হতে চান তাহলে যান, কোনো সমস্যা নাই। যদি বাঁচতে চান, এবং আপনাদের উচিত ইসলামী দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া। আগামীতে বাংলাদেশে ইসলাম রাষ্ট্র গঠন হওয়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য একটা কিন্তু নতুন যুগের একটা সূচনা হয়েছে। এখন আপনাদের সুযোগ, মুসলমানদের একটা সুযোগ এসেছে। ছাত্র জনতাকে বলবো, আপনাদের বিবেক আছে, বুদ্ধি আছে, আপনার ইসলামী দল সাপোর্ট করুন, ইসলামকে সাপোর্ট করুন, আল্লাহ জমিন আল্লাহ দিন বাস্তবায়নের জন্য আপনার কাজ করুন। ধন্যবাদ। আশা করি নতুন যে জাতীয় নাগরিক পার্টি আছেন তারা শরীফ ওসমান বিন হাদির এই প্রশ্নটার জবাব দেবেন, কোনো রকমের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না করে সোজাসুজি বলবেন যে আছে কি নাই, আর থাকলে কেন রেখেছেন, এই বিষয়টা স্পষ্ট করবেন, কোনো তেনা পেঁচাবেন না, যেটা শরীফ ওসমান বিন হাদি বলেছে। আশা করি বুঝতে পেরেছেন, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।